মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি। তো সেখানে যতগুলি ডিপার্টমেন্ট আছে, যতগুলি জেলা সমিতি আছে, সিটি কর্পোরেশন আছেন, তারপরে ওয়াসা এবং স্থানীয় সরকার, তারপরে এলজিইডি রাস্তাঘাট যারা তৈরি করেন, পল্লী উন্নয়ন সম্পর্কিত যে প্রতিষ্ঠান, কোঅপারেটিভ সোসাইটিস, সকলকে নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। তো তাদের মধ্যে যদি সমন্বিত একটা প্রচেষ্টা না থাকে, কোঅর্ডিনেশন না থাকে, নেটওয়ার্কিং না থাকে, তাহলে এগুলো সম্ভব হয় না। তো আমি সেইটারই একটা সূচনা করলাম যে আপনাদের মধ্যে নিয়মিত একটা কোঅর্ডিনেশন, একটা নেটওয়ার্কিং দরকার, এবং সেটা সচরাচর হয়ে থাকে। আমাদের যিনি জেলা প্রশাসক আছেন ওনার ছত্রতলায় এটা হয়ে থাকে। তো সেটারই আমরা একটা সূচনা করলাম। তো সেখানে যতগুলো বিষয় চলে আসছে, একটা হলো যে রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলোকে মেনটেনেন্স, রিপেয়ার করা, সেটার দিকে জোরদার একটা প্রচেষ্টা করা। বাজেটের স্বল্পতা স্বাভাবিকভাবেই থাকবে, হঠাৎ করে বন্যা এসছে সেটার কারণে, যেটা কোনো সময় আসেনি, অতিবৃষ্টিও হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে। তারপরে যাতে বন্যা পরবর্তী যে অন্যান্য পরিস্থিতি, সেই বিষয়গুলো দেখা, মানুষের যে সমস্যাগুলো মেনলি তো হচ্ছে ওই যে কমিউনিকেশন, রাস্তাঘাট যেগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভবপর। তখন গ্রামীণ পর্যায় থেকে একেবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামের একটা ডিম বা একটা মুরগি বা একটা সবজি শহরে তখনই আসবে যদি রাস্তাঘাট ভালো থাকে। সেই জন্য আমরা রাস্তাঘাট রিপেয়ারের উপরে বেশি জোর দিয়েছি, গ্রামের উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে।